আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলটি হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটি সহ ভিডিওটিতে আরো 3টি পাসওয়ার্ড পাবেন, সেই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। এবং পিএলপি ফাইলটি এডিট করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন খুব সহজেই। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটা কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। বলছিলাম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি পিএলপি ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য সরাসরি আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে চলে যাবেন, সেখানে ক্লিক করবেন, অথবা সেই লিংকটি কপি করে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর যে লিংকটি কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। যারা ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে লিংকে ক্লিক করে আসবেন তাদের সামনেও ঠিক এরকমই একটা ইন্টারফেস শো করবে। তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আমি যে ভিডিওটিতে 4টি পাসওয়ার্ড দিয়েছিলাম সেই 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড 4টি দেওয়া হয়ে গেলে অ্যাক্সেসে ক্লিক করবেন। অ্যাক্সেসে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে, আপনি এটার উপর ক্লিক করে দেবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে 12 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 12 সেকেন্ড অপেক্ষা করার পর এখানে অটোমেটিক্যালি ডাউনলোড ভেসে উঠবে। তো 12 সেকেন্ড অপেক্ষা করবো আমরা এর জন্য। 12 সেকেন্ড অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে থাকা যতগুলো ইমেল ছিল সবগুলো এখানে শো করবে। যে কোনো একটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রিডট আইকন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আপনি ডাউনলোড অপশনটা খুঁজে বের করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড রয়েছে, এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু পিএলপি ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন পিএলপি ফাইল এখানে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে আপনি সরাসরি আপনার ফোনে থাকা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রিডট আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে শেষের দিক দেখতে পাচ্ছেন open.plp ফাইল, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন .plp ফাইল, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই আপনি যেখানে ডাউনলোড করে রেখেছিলেন পিএলপি ফাইলটা সেখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, ওপেন অনলি, ওপেন এন্ড অ্যাড। তো আপনি ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন। ওপেন এন্ড অ্যাডে ক্লিক করার সাথে সাথেই এখানে পিএলপি ফাইলটি শো করবে। তো এখান থেকে আপনি একটু ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর দেখতে পাচ্ছেন এখানে পিএলপি ফাইলটি শো করছে। এখন এই পিএলপি ফাইলটাকে আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো লেয়ার দিয়েছি। সবগুলো লেয়ার আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি আপনার নাম যা যাবতীয় পরিবর্তন করতে হয় সবগুলো পরিবর্তন করে নিতে পারবেন। তো লেয়ারগুলো আপনি কিভাবে পরিবর্তন করবেন? লেয়ারগুলো পরিবর্তন করার জন্য লেয়ারের পাশে দেখতে পাচ্ছেন পেন আইকন রয়েছে, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আবারও আপনি পেন আইকনে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করার সাথে সাথে আমি যে লেয়ারটি লিখে দিয়েছিলাম সেটা কিন্তু শো করবে। তো এটা এখান থেকে আপনারা কেটে দিয়ে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। এখন আপনি ছোট বড় করে এটা সাইজ মতো বসিয়ে দেবেন। তো এভাবেই পুরো পিএলপি ফাইলটা আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।